বন্ধুরা, আজ আমরা এসেছি ফাঁসিতলা ঘাটে। ঠাকুর বিসর্জন হচ্ছে, দেখুন আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। রাসের ঠাকুর বিসর্জনের প্রস্তুতি চলছে। আমরা যে ফাঁসিতলা ঘাটে ঠাকুর বিসর্জন দেওয়া হয়, ঘাটে এক অভিনব পদ্ধতিতে এখানে ঠাকুর বিসর্জন দেওয়া হয়। লোহার বল বেরিং গাড়িতে করে ঠাকুর টেনে নিয়ে আসা হয়, তারপর নদীর ধারে ঢালে এসে গাড়ি সমেত ঠাকুরকে ছেড়ে দেওয়া হয়। ঠাকুর অটোমেটিক নিজে বিসর্জন হয়ে যায় এবং এই ঠাকুর বিসর্জনের পরম্পরা বেশ কয়েক বছর ধরে চালু হয়েছে। এখন আরও একটা ঠাকুর রেডি হয়ে গেছে, মায়ের বিসর্জন হচ্ছে ফাঁসিতলা ঘাটে, লোকে লোকারণ্য ঘাটে। এখন আরও একটা ঠাকুর প্রস্তুতি নিচ্ছে বিসর্জনের জন্য। উৎসব 2024 আপনারা উপভোগ করুন। কীভাবে বিশেষ পদ্ধতিতে নবদ্বীপের রাসের বিসর্জন হয়। আরও দুটো ঠাকুর পরপর রেডি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মহিষমর্দিনী ঠাকুর রেডি হচ্ছে একটি। এই মহিষমর্দিনী ঠাকুরটি এবার আস্তে 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 বিসর্জনের দিকে এগিয়ে যাবে। ক্লাব কমিটি সমস্ত অ্যারেঞ্জ করে দিয়েছে। এই গাড়ি করাচ্ছে, খুব সুন্দর একটা সিস্টেম। দর্শক বন্ধুরা দেখে বলবেন কেমন লাগছে আমাদের এই ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমরা যাতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেখাতে উৎসাহ পাই, আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদের দেখাতে পারি। এবার দেখুন, আমরা ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর সেই লোহার গাড়িটাকে জলের ভেতর থেকে কীভাবে টেনে উপরে তোলা হচ্ছে তার একটা দৃশ্য নমুনা আপনাদের দেখাচ্ছে। এরকম গাড়িটাকে টেনে টেনে আস্তে আস্তে উপরে তোলা হচ্ছে। ওইদিকে আরও একটা ঠাকুর রেডি হয়ে গেছে বিসর্জনের জন্য। পরপর এইভাবে ঠাকুর একটার পর একটা বিসর্জন হয় ফাঁসিতলা ঘাট, লোকে লোকারণ্য। যখন আবার নামল, ঠিক এইভাবে বিসর্জন হচ্ছে। একটার পর একটা এইভাবে প্রতিমা নিরঞ্জন চলতে থাকবে নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে। এখন ঘড়িতে বাজে বেলা 1:35। এই গাড়ি কীভাবে তুলছে দেখুন, তুলে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি। এবার এই ঠাকুর বিসর্জনের পর এই যে লোকারণ্য ঘাট দেখতে পাচ্ছে, কীভাবে কাঠামোগুলো তোলা হয় তার এক পরবর্তী দৃশ্য আপনাদের দেখায়। জলে ফেলে দেওয়ার পর, বিসর্জন হয়ে যাওয়ার পর, প্রতিমা নিরঞ্জনের পর কাঠামোগুলোকে দেখুন ট্রেনের সাহায্যে কীভাবে তোলা হচ্ছে, যাতে পরিবেশ দূষণ না হয়, জল দূষণ যেন না হয়। ঠাকুর প্রতিমা নিরঞ্জনের সাথে সাথেই আমরা কাঠামোগুলোকে তুলে নিচ্ছি ট্রেনের সাহায্যে। এখানে নবদ্বীপ পৌরসভা তুলে নিচ্ছে একটা পর একটা কাঠামো। এবং এই কাঠামোগুলোকে পুজো কমিটিকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা পুজো কমিটি তারা তাদের কাঠামো নিয়ে, তারা তাদের কাঠামো গাড়িতে বেঁধে নিয়ে তাদের ক্লাবে ফিরে যাবেন। ক্লাবে গিয়ে বিসর্জনের যে দুঃখ অবশ্যই সকলের মনে রয়েছে। আরও একটা বছর আমাদের অপেক্ষা করে থাকতে হবে এই দিনটার শুভ মুহূর্তের জন্য, এই আনন্দ উৎসব অনুষ্ঠানের জন্য। নবদ্বীপ রাস উৎসব 2024। দেখুন ঘাটে আরও দুটো ঠাকুর পরপর রেডি হচ্ছে, একটার পর একটা নিরঞ্জন দেওয়া হবে। এবার দেখে নিই আমরা ঘাটে পরপর লাইনে যেসব ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। দেখুন অন্নপূর্ণা মাতা দাঁড়িয়ে রয়েছে,
চলেছে। প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে চলেছে ধীরে ধীরে নিরঞ্জনের পথে। এরপরে যে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি গায়ের উপর রয়েছেন গণেশ জননী মাতা, পার্বতীর মাঝখানে তাদের পুত্র গণেশ। এরপর দেখতে হচ্ছে আরো একটি মহিষমর্দিনী মাতা। নবদ্বীপে বেশ কিছু মহিষমর্দিনী মাতা ঠাকুর হয় এবং সেগুলো একটা সুবিশাল দৈর্ঘ্যের ঠাকুর হয়। আমরা দেখতে পাচ্ছি সকলকে আবার ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলটিকে দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।